মেয়েটা খুব ভয় পেয়ে গেছে জানো, কাউকে কিচ্ছু বলছে না, গুম হয়ে বসে আছে। তুমি যদি একবার ওর সঙ্গে কথা বলো, আমি জানি তুমি ঠিক ওকে ওকে কথা বলাতে পারবে। তুমি যদি একবার ওর হয়ে কোর্টে দাঁড়াতে, তাহলে। তুমি যাচ্ছ? আমি জানতাম তুমি না করবে না। কি ভাবো তুমি আমাকে? কি ভাবো তুমি আমাকে? তুমি যেই বলবে অমনি আমাকে গিয়ে একটা খুনে মেয়ের হয়ে কেস লড়তে হবে? আমার পরি খুন করেনি, আমি বিশ্বাস করি না। শোনো, প্রথমে আবার সেই এক কথা বলো না, আবার সেই এক কথা শুরু করো না। তুমি কি বিশ্বাস করো না করো, তাতে সত্যিটা কখনো পাল্টে যাবে না। ও খুন করেছে, সেই জন্য তো চুপ করে আছে। তার কারণ আত্মপক্ষ সমর্থনের কিছু বলার নেই। তুমিও এই কথা বল? হ্যাঁ, আমি এই কথাই বলছি। আচ্ছা, যদি তাই হয়, তাহলে তুমি নিজের মেয়েটাকে বাঁচাবে না গিয়ে? হ্যাঁ, একটা খুনে কখনো আমার মেয়ে হতে পারে না। আজকে কোর্টে যেটা ফয়সালা হবে সেটা হবে, আমার এতে কিছু করার নেই। না 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 না, শোনো, আমার কথাটা রাখো তুমি। শোনো, ওই মেয়েটাকে আবার আজকে কোর্টে তুলবে, কিছুক্ষণ বাদে হয়তো রায়ও দিয়ে দেবে। তুমি একটা কিছু করো, মেয়েটার হয়ে কেসটা লড়ো, ওকে বাঁচাও। শোনো প্রতিমা, আমি তোমার অনেক কথা শুনেছি, আর তোমার কথা শুনে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি। আর নয়, আমি তোমার কোনো কথা শুনবো না। ওই খুনিকে বাঁচানোর আমার কোনো ইচ্ছে নেই। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি রিন্টু। আজ পর্যন্ত যা হয়েছে সবটা পরিস্থিতি আমাকে দিয়ে করিয়েছে। অনুতাপে, অনুশোচনায় আমি একদম শেষ হয়ে যাচ্ছিলাম। আমি যা করেছি সবটা প্রায়শ্চিত্ত করার জন্য করেছি, আর যেটা আমি প্রায়শ্চিত্ত করার জন্য করেছি সেটার জন্য আজ তোরা আমাকে ভুল করছিস। তুই তো আমাকে বুঝতেই চাইছিস না। বুঝতে না চেয়েও আজকে আমি তোমাকে বুঝে গেছি মা। ভুল তো আমি এতদিন তোমাকে বুঝতাম, আজকে সত্যিটা জানার পর সব ভুল ভেঙে গেছে আমার, সব। আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম। কি ভাবতাম আমি তোমাকে? তুমি মুখার্জি বাড়ির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ঝিলিকের মতন ওই সরল সিধে একটা মেয়েকে দিয়ে এত নোংরা কাজ করালে, এত নোংরা। তো তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করতো না, সব থেকে ভালোবাসতো। তাহলে কি করে করলে তুমি এরকম ওর সাথে? হ্যাঁ, কি করে করলে? মানুষের পরিচয় নিয়ে, সম্পর্ক নিয়ে, স্নেহ, মমতা, ভালোবাসা নিয়ে এই নোংরা খেলা খেলতে একটুও বাঁধলো না তোমার মা? একটুও না? তোমার এই ভালো মানুষের চেহারার পেছনে আসলে কতটা খারাপ তুমি, সেটা আমি আজকে বুঝে গেছি মা। নিজের স্বার্থের জন্য তুমি সবকিছু করতে পারো, সবকিছু। টাকার ক্ষমতা দেখিয়ে তুমি কি করনি? হ্যাঁ, কিডন্যাপিং, জালিয়াতি, সবকিছু, সব। এসব তুই কি বলছিস ভাইয়া? আমি সত্যি কথাই বলছি। যদি বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করে মিথ্যেবাদীকে। ভাগ্নে, আর একটাও কথা নয়। তুমি জানো কাকে তুমি কি বলছো? থাক, মায়ের হয়ে ওকালতি যেখানে করার সেখানে গিয়ে করো, আমার কাছে করতে এসো না। তোমাদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। সত্যি তুমি যোগ্য। ভাগ্নে, যেই পরিচয়, যেই সম্পর্কে তুমি আজ আমায় ভাগ্নে বলে ডাকছো,
সেই সম্পর্ক আজকে আমি মানি না। আমার মা যে এত বড় একটা পাপ কাজ করেছে সেটা ভাবলেই লজ্জায় অপমানে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। ভাইয়া, পাচ্ছি না শুধু এই বোনটার জন্য। একটা কথা জেনে রাখো মা, এই পাপের প্রায়শ্চিত্ত না করো অব্দি তুমি জেনে রাখো তোমার কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, কোনো সন্তান নেই তোমার। চল বাবু। রিন্টু, আমার কথা শোন। হকি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হকি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে যাবে না, ওদের ভুল ভাঙবেই। ওদের যখন ভুল ভাঙবে ওরা আবার ঠিক তোমার কাছে ফিরে আসবে। দিদি শোনো আমার কথা। আমি তো ঝিলিককে ঠকাইনি রে হকি, আমি তো ঝিলিককে ঠকাইনি। ঝিলিক তো আমার মিষ্টি, ওকে আমি কি করে ঠকাবো বল? আমি তো ঝিলিককে ঠকাইনি। কেউ আমাকে বুঝতে চাইছে না কেন? ও আমার মেয়ে মিষ্টি, আমি ওকে ঠকাইনি। গঙ্গার জল ঝিলিককে ভাসাবে সে আন্দাজ ছিল, কিন্তু ঝিলিক যে ওর মনিকে ভাসাবে সেটা তো আমি আগে বুঝিনি। ওরে, 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 যাবেন না। माजी, आइए माजी, इधर बैठिए। बैठिए माजी। ऑर्डर ऑर्डर यू मे प्रोसीड मिस्टर ससमल। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, আমার মনে হয় আসামি পক্ষের কোনো উকিল আজ এই আদালতে উপস্থিত নেই। ওই গঙ্গাই খুনি, ও যে ভিকটিম চুনিলালকে নৃশংসভাবে হত্যা করেছে তার যাবতীয় তথ্য প্রমাণ আমি আগেই আদালতে সাবমিট করেছি। তাই আজ আর আমার এই আদালতে কিছু বলার নেই। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আপনার মহামূল্যবান রায় ঘোষণা করে এই মামলার দ্রুত নিষ্পত্তি করুন। চুনিলাল খুনের মামলায় আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে, অভিযুক্ত গঙ্গা এক্সকিউজ মি লর্ড। আমি জানতাম তুই ঠিক আসবি। হাই ভেতরে আয়, হাই হাই। আমার আসল ডিএনএ রিপোর্টটা দাও।